নমস্কার বন্ধুরা, কাকলের হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে টমেটো ভাজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আমি খুবই সহজভাবে করেছি, আপনারা দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে কুচনো 8 থেকে 9 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই রসুনগুলোকে একটু সময় ধরে নাড়াচাড়া করতে করতে রসুনগুলোকে সাঁতলে নেব। রসুনগুলোকে সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া 3টে টমেটো আর 2টো ডিম। এবার এইগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। বাস, এর থেকে আর বেশি নাড়াচাড়া করব না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে একটু সময় রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত ডিমটা জমে না যাচ্ছে। একটু সময় পরেই আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ডিমটা জমে গেছে। আমি এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের বদলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে করতে এই উপকরণগুলোকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এই রেসিপি থেকে তেল ছেড়ে না দিচ্ছে। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে রান্না করে নিচ্ছি। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এই উপকরণগুলোকে ভাজতে ভাজতে যখন এই রেসিপি থেকে এইরকম তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতাগুলোকেও এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।